ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে, হাদিসে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় থেকে বীর্য খুঁটিয়ে খুঁটিয়ে উঠিয়ে নিতাম, আর তারপর এই কাপড় দিয়ে আল্লাহ রাসূল সালাত আদায় করতেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, কোনো কাপড়ে যদি কারো বীর্য লেগে থাকে, আর যদি সে এটা পানি বা অন্য কোনোভাবে ধুইতে না পারে, বা সে জানে না লেগে আছে, জানে কিন্তু কোথায় লেগে আছে সেটা জানে না, অথবা জানার পরেও এই কাপড় পরে সালাত আদায় হবে কিনা? জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। হ্যাঁ, আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানি এটা পবিত্র না অপবিত্র। আমরা বিশুদ্ধ মতে মানিকে পবিত্র মনে করি। এর দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাপড় থেকে মানিকে খুচরে খুচরে তুলতেন, এটাই প্রমাণ যে মানি পবিত্র। অপবিত্র হলে রাসূল সেটা ধৌত করতেন, খোঁচরানোর মাধ্যমে পরিষ্কার হতো না। এছাড়াও রাসূলের অন্য হাদিসে যেটা বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে থুতুর স্থলে অভিযুক্ত করেছেন, থুতু কপের। সুতরাং থুতু কপ পবিত্র, এটাতে কোনো সন্দেহ নেই। তাই কাপড়ে যদি মানে লেগে থাকে, তাহলে জেনে না জেনে যেভাবে হোক না কেন সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, সমস্যা নেই। তবে সুন্নাহ হচ্ছে সেটাকে পরিষ্কার করে নিতে পারাটাই সুন্নাহ, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাপড় থেকে সেটা খুচরে তুলে ফেলতেন। বারাকাল্লাহু ফিকুম।